ইন্টারভিউটা নিই, পুরো ইন্টারভিউটা নিই। দোকানদারি করো তো প্রত্যেক মাসে একটা টার্গেট দিতে হতো যে এত একটু পিছিয়ে আসেন, আমার পিছিয়ে থাকেন, পিছিয়ে আসলে আমি ইন্টারভিউটা নিই। দুয়ারের মধ্যে কিন্তু কাজ করতে শুরু করে। ভাই সাথে অনেক লোকের সাথে ঠিক আছে 10 জন হয়নি মাসে করবে না হোক সব ভাই, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা 7 আসনে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হলো আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা 7 আসন থেকে জনাব হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব যদি সংসদ সদস্য হন, তাহলে কি বাংলাদেশে কোরআনী আইনের মাধ্যমে দেশ পরিচালনার মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশকে সমুন্নত রাখতে পারবে কিনা? জি ইনশাআল্লাহ, হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলামী ওনাকে যে সুযোগ দিছে, জনগণও এই সুযোগ দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন চাই, আসলে বাংলাদেশ জামাত ইসলামীতে কি সৎ লোক আছে? এবং আপনি কি মনে করেন ঢাকা 7 আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন জনাব হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব, বাংলাদেশ জামাত ইসলামীর সকল সদস্যরাই কি সৎ? যে এর আগে আমরা বহু দল দেখেছি, তো আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামীকে একবার সুযোগ দেওয়া উচিত। এবং আমাদের ধারণা যে এই দলটার ম্যাক্সিমাম সদস্যরাই সৎ। হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে, এনায়েত সাহেবকে যে জামায়াতে ইসলামীর ক্যান্ডিডেট করা হয়েছে, আমি মনে করি যে এটা সে গ্রহণযোগ্য ব্যক্তি। আরেকটি কথা হলো, বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের জনগণের কাছে ভূয়সী প্রশংসার দাবি রাখে। আপনি কি মনে করেন ঢাকা 7 আসন থেকে জনাব হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব যদি সংসদ সদস্য হন, তাহলে এই 7 আসন থেকে চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সমাজ উপহার দিতে পারবে? জি ইনশাআল্লাহ, আমি এটা মনে করি। আপনি কি মনে করেন জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে জনাব হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করলে ঢাকা 7 আসন আগের মতো আর দুর্নীতি পরায়ণ, চাঁদাবাজ, সন্ত্রাসী এইরকম অভয়ারণ্যে পতিত হবে না, বরং সেখানে শান্তিময় পরিবেশ বিরাজ করবে? যে আমি মনে করি যে উনি যদি নির্বাচিত হয়, সন্ত্রাসের যেই ব্যাপারটা বলছেন এটা দূর হবে এবং গঠনমূলক উন্নয়ন কাজ হবে। আপনি নিজে কি চান বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক এবং সৎ লোকের শাসন দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক? জি ইনশাআল্লাহ আমি চাই। ধন্যবাদ।